দিন শেখার মজলিস, যেই মজলিসে দিন শেখানো হয় 60, 70, এমনকি 80 বছরের নফল ইবাদত থেকেও উত্তম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नकामाशों नुकरहो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই, কিন্তু জানাজার নামাজের নিয়ম বলেন। এই যে আমরা মাসআলা শিখতেছি, এই শেখার কারণে, জবাবের কারণে এই প্যান্ডেলের চারপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও দিয়ে আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা এরা কি করে? বলে এরা আপনাকে ডাকে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। আল্লাহ বলেন আর কি করে? বলে আল্লাহ আপনার গুণগান গায়। ওরা কি চায়? আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনাকে রিজিক দাতা বলে স্বীকার করে, আপনার তাওহীদের উপরে ঈমান আনে। ও আল্লাহ, আপনার উপরে পূর্ণ আস্থা রেখে হায়াতের মালিক, মৌতের মালিক আপনাকে মানে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা ওরা কি সত্য বলতেছে? বলে হ্যাঁ সত্য। আল্লাহ তো সবই জানেন, এরপরও ফেরেশতাকে কেন জিজ্ঞেস করেন? সাক্ষী বানাবার জন্যে। ও ফেরেশতা ওরা কি আমাকে দেখছে? বলে না। জান্নাত দেখেছিনি? বলে না। জাহান্নাম দেখছিনি? বলে না। ওরা কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। ওরা কি চায়? আপনার দিদার চায়, জান্নাত চায়। আল্লাহ বলেন, ফেরেশতা লিখে দাও, ঘোষণা দিয়ে দাও ওদের জন্য জান্নাত। বলেন তো জানাজায় ফরজ কয়টা জানেন কেউ? ফরজ কয়টা? দুইটা বলে। ওয়াজিব কয়টা? তিনটা। সুন্নত কয়টা? এই যে আপনারা কেউ জবাব দিলেন না, তার মানে জানেন না বলে জবাব দেন না, অথচ এটা জানা ফরজ ছিল। আল্লাহ যদি একটা প্রশ্নের উত্তর চান, কি জবাব দিবেন উপায় কিন্তু হবে না। অথচ আপনার ভেতরে চিন্তাও নাই। একবার যদি চিন্তা করতেন, আমি এখন যে অবস্থায় আছি, মৃত্যু তো আসবেই, আজরাইল আসবেই। মৃত্যু হলে আমার কি অবস্থা হবে, আমার যে আমল আমি জানি আমি কেমন,
আমার মন মানসিকতা কেমন, আমি কয়জনের হক নষ্ট করেছি, কতটা মিথ্যা বলি, কতটা গীবত করি, কতটা চগলখড়ি করি, কতটা মানুষের হক নষ্ট করলাম, কতটুকু হারাম খাইলাম, কতটুকু কবিরা গুনাহ করলাম। আমারটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নিজের অবস্থান থেকে নিজে বিচার করলে দেখতাম এই মুহূর্তে মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। মানুষ নিজেকে নিয়ে ভাবে না, নিজের বিচার নিজে করে না, যার জন্য সমস্যা দাঁড়িয়ে যায়। জানা যায় কোনো ফরজ নাই, এটা শিখবেন আজকে, জীবনে আর ভোলা যাবে না। কথা বলে না, আজকে শেখার পরে জীবনে আর জানা যায় কি নাই, ওয়াজিব আছে, শুধু কি আছে, কথা বলে না। কয়টা ওয়াজিব? দুইটা ওয়াজিব। কয়টা? খারাইয়া নামাজ পড়া আর 4টা তাকবীর দেওয়া। এই তাকবীর ইমামও দেবে, মুক্তাদিও দেবে। ইমাম দেবে জোরে, মুক্তাদি দেবে আস্তে। কথা বুঝেন নাই? ইমাম যেমন সূরা ফাতিহা পড়া আমিন বলেন আস্তে, এ সূরা ফাতিহা পড়েন জোরে, আমরা আমিন বলি, এইভাবে তাকবীর দিতে হবে। লা মাযহাবিরা দলিল দেয়, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া নাই, এজন্য সালাতুল জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে। এবার জবাব নেন, আমি একটা শব্দ বলি, হাতি, কি বলছি? হাতি বলার পরে আপনাদের হৃদয় স্পটে কি ভেসে উঠছে? হাতি। কেমন? বড় শু আছে, দাঁত আছে, মোড়া মোড়া পা, কথা কয় না। আচ্ছা হাতি বাদ দিলাম, এবার বললাম গরু। কি? সূরাত আগেরটা আছে না পাল্লাইছে? এবার বললাম নামাজ। নামাজ পড়ার পর আপনার দৃশ্যে কি আসছে? নামাজ। কিভাবে? তাকবীরে তাহারিমা পড়বে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, কেরাত মিলাবে, রুকু করবে, সেজদা দেবে, বৈঠক করবে। কে? এটাই তো নামাজ। জানাজায় রুকু আছে, সেজদা আছে, কেরাত আছে, বৈঠক আছে, অন্তত দাঁড়াইয়া থাকাই ওয়াজিব। তাহলে জানাজা কি না? আরে নামাজ না, জানাজা কি না? এখানে সলাত অর্থ কি? দোয়া। এই সলাতু জানাজা, এই সালাতের অর্থ কি? আরে কথা বলে না, কি? দোয়া দেখা, নামাজ না দেখা এখানে সূরা ফাতিহা আমরা পড়ি না। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম, যে কোনো সূরার নামকরণ যখন করা হয়েছে কোনো কয়েকটা দিকের লক্ষ্য রেখে কোনো একটা দিকের উপর নাম রাখা হয়েছে। কোন কোন সূরার নাম সূরার প্রথম শব্দ, কোন কোন সূরার নাম সূরার ভেতরের কোন শব্দ, কোন কোন সূরার নাম সূরার অর্থের দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরার নাম ফজিলতের দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরার নাম সামগ্রিক আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরার নাম ফজিলতের দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরার নাম সূরায় যদি কোনো ঘটনা থাকে ঘটনার দিকে ইঙ্গিত করে রাখা হয়েছে। সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম, তার মধ্যে প্রধান নাম হলো দুইটা। কয়টা? প্রধান এক নাম হলো সূরাতুল ফাতিহা, প্রধান আরেক নাম হলো সূরাতুল হামদ ওয়া আল হামদু সূরা। ফাতিহা করে কেন রাখা হলো? ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, উন্মোচন করা, উদ্বোধন করা, খোলা। যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে, সূরাতুল আলহামদু সূরার মাধ্যমে কোরআন শুরু করা হয়েছে, এজন্য সূরা ফাতিহার নাম ফাতিহা। আলহামদু কেন? শব্দ আলহামদু দিয়া শুরু, এজন্য আলহামদু। সূরাত অনেকগুলো নামের এক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। সূরা ফাতিহার নাম কি? কোরআনের। মুফাসসিরিনে কেরাম বলেন 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার তাফসীর। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কি নাম? আমার রাসূল বলেছেন পৃথিবীতে এমন কোন রোগ নাই, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, যেই রোগের চিকিৎসা সূরা ফাতিহায় নাই।
বলে ডায়াবেটিসের চিকিৎসা নাই, কে বলছে নাই? করোনার চিকিৎসা নাই, কে বলছে নাই? সূরা ফাতিহায় আছে, বলেছেন রাসূল। শুধুমাত্র একজন ব্যক্তিকে শেফা দিতে পারবে না, যে মৃত ব্যক্তিরে সূরা ফাতিহা দিয়া জাগাইতে পারবে না, তারা জাগ্রত করতে পারবে না। এছাড়া এমন কোন রোগ নাই যেটা আছে এবং আসবে, যেই রোগের চিকিৎসা সূরা ফাতিহায় নাই। প্রশ্ন, তাহলে সূরা ফাতিহা দিয়ে আমরা রোগের শেফা পাচ্ছি না কেন? 2 নাম্বার প্রশ্ন, তাহলে দুনিয়াবি ডাক্তারি ওষুধ কেন গ্রহণ করতেছি? সূরা ফাতিহা থেকে শেফার জন্য 2টা শর্ত। কয়টা? 1 নাম্বার, যিনি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, ওই ফুওয়ালার ফু আর জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। 2 নাম্বার, যেই রোগী চিকিৎসা নেবেন তার মাঝে পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস থাকা লাগবে, আমি ভালো হবই হব। এই 2টার একটাও যদি না পাওয়া যায়, সূরা ফাতিহা দিয়া আরোগ্য লাভ করা যাবে না। এই 2টা শর্ত না পাওয়া গেলেও মাঝে মাঝে আরোগ্য লাভ করা যায়। এটা সূরা ফাতিহার মুজিজা। যারা চিকিৎসা নিছে বা দিছে তাদের কারামত নয়। যদি এই 2টা শর্ত না পাওয়া যায়, তখন দুনিয়াবি চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে। তবে রোগ মুক্তির আসল মালিক কাকে মানা লাগবে? আরো একটা প্রশ্ন, সূরা ফাতিহা বা কোরআনের আয়াত দিয়া যেহেতু চিকিৎসা করা যায়, আমরা ডাক্তারের কাছে গেলে হাত দেখাই, ডাক্তার দেখে ভিজিট নেয়, সূরা ফাতিহা পড়ে যারা চিকিৎসা করবেন তারা এর বিনিময় নিতে পারবেন কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো, এর কঠিন মাসালা, মানলে মানবেন, না মানলে নাই, পেছ লাগাইবেন না। আমি যে মাসালা বলবো, এই মাসালার বিরুদ্ধে যদি দেখেন শরীয়তের বিরোধ হয়েছে বা আপনার কাছে সঠিক মাসালা আছে, আপনি লিখে আমার মার্কাজ বরাবর বা আমার অফিস কিংবা বাড়ির ঠিকানা বরাবর পাঠিয়ে দেবেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার উত্তর দিব। মনে রাখেন, এটা উত্তর না দিলে আপনি আমি কি বক্তব্য দিছি এই বক্তব্য সামনে আনবেন, আপনার চিঠি সামনে আনবেন, এরপর আমার নিয়ে আপনি ভিডিও বানাইয়েন যদি উত্তর না পান। আর যদি আমার মাসালা সঠিক হয়, আপনার গায়ে পড়ছে, আপনি মানবেন না, শেষ কথা বলেন। আপনার মতামত প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না। আমার মতামত আমি প্রতিষ্ঠা করতে আসিনি। ইসলাম কোনো পীরের ব্যাখ্যায় চলে না, ব্যক্তির ব্যাখ্যায় চলে না, দলের ব্যাখ্যায় চলে না। ইসলাম ইসলামের ব্যাখ্যায় চলে, কোরআন সুন্নাহর ব্যাখ্যায় চলে। হিসাবটা বুঝেন নাই? সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করে টাকা নেওয়া যাবে কিনা? এখানে আরো একটা মাসালা ভাঙায় দি। বলে হুজুর কিছু হাদিয়া দিব আপনারে। হাদিয়ার সিস্টেম কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি কিছু হাদিয়া নিয়ে এলেন। হুজুর, এটা আপনার হাদিয়া, আমার জন্য একটু দোয়া করেন। না, সেটা পরে বলি। সূরা ফাতিহা দিয়া চিকিৎসা নেওয়া যাবে কিনা, চিকিৎসা করে টাকা নেওয়া যাবে কিনা? উত্তর লন, যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে সওয়াবের নিয়ত না থাকে, কি বলছি, যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে এটাকে পেশা বানায় নেয়, সওয়াবের নিয়ত না করে, তাহলে টাকা নেওয়া যায়, সওয়াব হবে না, গুনাহ হবে না। কিন্তু চিকিৎসার নিয়ত করে যদি আবার সওয়াবেরও আশা করে, সওয়াবও হবে না, গুনাহ হবে। কথা বুঝেন নাই? আর যদি সওয়াবের নিয়ত করে চিকিৎসা করে, কিসের নিয়ত? কথা কয় না? সওয়াবের নিয়ত করে। আছে না, হুজুর আমার একটু নেয়া কইলো, তারে পানি পড়া দিয়ে দিলাম। সওয়াবের নিয়ত করলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়ত করে চিকিৎসা দেওয়ার পর যদি টাকা নেয়, সওয়াবও হবে না, গুনাহ হবে, রোগও ভালো হবে না। কি কইছি কোন? সওয়াবের নিয়ত করলে সওয়াব হবে, সওয়াবের নিয়ত করলে, নিয়ত করে টাকা নিলে গুনাহ হবে, টাকাও সওয়াবও হবে না, কি হবে, রোগও ভালো হবে না। এই না আর একটা চিকন মাসালা বলি, ইমাম সাহেব মাথায় বাড়ি সব দিকে খেপবো আমার উপরে।
বলছিলাম সূরা ফাতিহায় সব রোগের চিকিৎসা আছে। কোন চিকিৎসা নাই? কোন চিকিৎসা নাই? মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। তাহলে মৃত ব্যক্তির জন্য যদি তেলাওয়াত করি কিংবা সূরা ফাতিহা পড়ি, কোন নিয়তে করা যাবে? চিকিৎসা নিয়তে করা যাবে, কারণ তারা তো ভালো করতে পারবই না। কোন নিয়তে করা যাবে? সবের নিয়তে করলে টাকা নেওয়া যায়। আর জোরে বলেন। অতএব মৃত ব্যক্তির নামে দোয়া করে খতম পড়ে, খতমও জায়েজ নেই। খতমের সিস্টেম পাইছেন কি? রাসূল বলছেন সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, এরপর দোয়া করো। ফাইজলামি শুরু হয়েছে এগুলো। কোনো খতম টতম নাই, কোনো খতম থাকবে না। দরুদ শরীফ পড়বে না। খতম যারা করে, আমি ছাত্র সময় বা আমার জীবনে কত ধরা যে দিছি জানেন? এই কিছু গ্রুপ থাকে শুধু শুধু পড়ে, খতম কিসের? হুদা 10 জনে পড়বে, একজন এই জিজ্ঞাসা হুজুর কার ভাগে কয়টা সেজদা পড়ছে, একজনে করতে পারেন, পড়েই নেই। এটা একটা আলাদা ব্যবসা। কোরআনকে এই পাত্র বানায়েন না। কথা বুঝে আসছে? প্রাণের ভাই আমার, মৃত ব্যক্তির নামে আপনি কোরআন পড়েন আর দরুদ পড়েন, দোয়া করেন, এর বিনিময়ে টাকা নেওয়া যাবে না। কারণ এখানে চিকিৎসার নিয়ত নাই। নিয়ত কিসের? সওয়াবের নিয়ত করলে টাকা নেওয়া যায় না। টাকা নিলে সওয়াব হয় না, গুনাহ হয়। মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করতে 3টা জিনিসের যে কোনো একটা করতে হবে, 2টা করা যাবে না। যদি দোয়া করেন, দোয়া করাইবেন, টাকাও দিতে পারবেন না, খাওয়াইতেও পারবেন না। যদি গরিবদের খাওয়ান, খাওয়াবেন, টাকাও দিতে পারবেন না, দোয়াও চাইতে পারবেন না। একটার বিনিময় আর একটা হয়ে যাবে। তখন সওয়াব কোনো বিনিময় হয় না, বিনিময় ছাড়া সওয়াব হয়। খাওয়াইতেছেন, এটাই দোয়া। যদি টাকা দেন, খাওয়াইতেও পারবেন না, দোয়াও চাইতে পারবেন না, শুধু টাকা দেবেন। গরিবকে মা বাবার নামে দান করা, এটাই সওয়াব। যদি টাকা দিয়া বলেন হুজুর দোয়া কইরেন, গুনাহ হবে। কেন? টাকার বিনিময়ে দোয়া হয়ে গেছে, একটার বিনিময় একটা হয় না। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন এলেন, হুজুর এই হাদিয়া আপনার। হুজুর খুশি হলেন, আলহামদুলিল্লাহ, হাদিয়া তো সুন্নত। লোকটা বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুরের সাথে সাথে হাঁটুন, আল্লাহ আমার আগন্তুক ভাইয়ের মনের ন্যাক আশা পূরণ করে দেন, বিপদ আপদ দূর করে দেন, তার মনের ন্যাক আশা পুরাইয়া দেন, অভাব দূর করেন, ঋণ দূর করেন, সুস্থ রাখেন, ছেলে মেয়ে কবুল করেন। সারা দুনিয়ার দোয়া করলেন। লোকটা উঠে চলে যাচ্ছে। হুজুর বললেন ভাই কই যান? বলে চলে যাই, এইটা নিয়ে যান। হুজুর এটা আপনার জন্য তো হাদিয়া। হুজুর বললেন হাদিয়ার বিনিময়ে দোয়া চাইছো? আমি হাদিয়া রাখলে বিনিময় হবে, হাদিয়া বিনিময় হয় না। তোমার এটা নিয়ে যাও, দোয়া চাইছো, দোয়াই থাকুক। কি কথা বুঝেন নাই? আরো একটা মাসালা হল করে দিই। তাহলে এই যে বয়ানে হুজুররা আসেন, এদেরকে যে এই টাকাটা দেয়, এটার কি কয়? কথা কয় না? এটা হাদিয়া না। হাদিয়ার অপব্যাখ্যা, হাদিয়ার অপব্যবহার হচ্ছে, এটা হাদিয়া না। আচ্ছা আপনারা আমাকে বলেন, ধরেন আমাকে দাওয়াত দিল, আমার কিছু টাকা দিয়ে এলো, 10,000, 20,000, 50,000 টাকাও দিয়ে আগেই দিয়ে দিল। 10,000 টাকা নর্মালি 5-10,000 টাকা বক্তাদের অনেক ক্ষেত্রে কমিটি দিয়ে আসে। হুজুর মাহফিলে আসতে পারেন নাই, ওই টাকা কি হুজুরের কাছে থাকে না? কমিটি নিয়ে আহে। কথা কয় না? হাদিয়া তো আবার ফেরত নাই। হাদিয়া কি ফেরত হয়? হ্যাঁ, হাদিয়া ফেরত হয়? বরং হুজুরে না দিলে মানববন্ধন করে, আমাকে টেহা দেয় নেই। এটা কি হাদিয়া? এটা পারিশ্রমিক। কিসের বিনিময়? ওয়াজের। আর ওয়াজ তো শুধু সওয়াব, সওয়াবের বিনিময়